আর আমি একটা ফুটবল প্লেয়ার ছিলাম। আমি কোনো গাড়ি চোর ছিলাম না। যে টাকার কাছে উনি হেরে গেছে, আমার লাশ যাতে এফডিসিতে না যায়। রদিনাপা বলছে যে যে টাকার কাছে আমি হেরে গেছি, যে টাকার কাছে উনি হেরে গেছে, আমার লাশ যাতে এফডিসিতে না যায়। উনি নায়করাজ রাজ্জাক যে প্রতিষ্ঠাতা শিল্পী সমিতির, উনিও নাকি বলছিলেন যে আমাকে আমার লাশ যাতে এখানে না যায়। তো কতটা আক্ষেপ নিয়ে বলছিল। পরে তথ্য মন্ত্রণালয় থেকে নাকি মানে অনেক রিকোয়েস্ট করে বাপ্পা ভাইরে নাকি রিকোয়েস্ট করে নিয়ে আসছে। এটা কেন করবে আমি জানি না। আর ওর বেনিফিটটা কি? ওর ওর হয়তো বা কোনো বেনিফিট আছে। আমাদের কি বেনিফিট ছিল জানেন? ছোট্ট একটা সম্মান। আমাদের ওখানে দেওয়ার কিছু আছে, নেয়ার কিছু নাই। নেয়ারই কিছু থাকতো তাহলে 350 লোককে আমি ওদিন রাতে ডেকে এনে খাওয়াতাম না। আমি ওই ভিতরে টাইলস করে দিছি, আমি দিতাম না, আমার বাসার পয়সা দিয়ে দিছি। যদি একজন বলে হ্যাঁ কাকুন তুমি ওইখান থেকে পয়সা এনে দিছো, আমি এফডিসির ভিতর আমাকে ইনস্টল করলে তো এটা কেউ জানবে না। আমাকে তখনও ইনস্টল করতে হবে মগবাজার মোড়ে, কারণ আমি এই এলাকার কাউন্সিলর ক্যান্ডিডেট। ঠিক আছে, আমাকে এইখানে এসে তখন করতে হবে। তাহলে সেটা মানুষ জানবে যে আমি ওইখানে ব্যাডমিন্টনে 3বার চ্যাম্পিয়ন হয়েছি। 3বার চ্যাম্পিয়নের লাস্ট টাইম আমি ওইখানে একটা ফ্রিজ আর একটা ওভেন পাইছিলাম। আমার পার্টনার ছিল, হ্যাঁ, আমার পার্টনার ছিল হচ্ছে আমাদের যে বর্তমান সেক্রেটারি জয়। আমরা ওই ফ্রিজ এবং ওভেনটা আমরা রেখে আসছি। যে আমি বলছিলাম এখানে আমার মেডেলটা আছে বোধ হয়, আমি বলছি আমাকে মেডেলটা দিয়ে দাও, এটা আমার শিল্পী ভাই বোনদের জন্য থাকুক। সবাই বলছে নিয়ে যাও, আমি বলছি না ভাই, এটা এখানে থাকবে। এটা আমাদের সেক্রেটারিকে জিজ্ঞেস করেন কথাটা সত্য না মিথ্যা। আর আমি একটা ফুটবল প্লেয়ার ছিলাম। আমি কোনো গাড়ি চোর ছিলাম না। যাকে পাস করেছেন ওইটা ডিবিতে যা যাচাই করেন যে ওই ছেলেটাকে, এটাই তো আমার জানা দরকার ছিল। আমি তো এর আগেও পাস করছি, আমি তো দিয়ে আসছি, কিছু তো পাইনি, আমি দিয়ে আসছি আমি। আর এইবারও তো আমার দেওয়ার ছিল, একটা কার্ড দেওয়ার ছিল। আমি তো আমার ওই যে অনেক সিনিয়র আর কি উনি, ওনাকে দেখে মানে এই মুহূর্তে আসলে হয়ে গেছে যে ওনাকে দেখে আমার সাকা ভাই, ওনাকে দেখে আমার মনে হচ্ছে যে আমার এই কার্ডটা যদি করে দিতে পারি। আমি তো আলাপও করছি, এই কার্ডটা যদি করে অনেক শিল্পীর জন্য উপকার হবে। আমি 300 না পারতাম, 200 পারতাম, আরে 100 হলে পারতাম, তাও তো 100 লোকের উপকার হতো। ওই কার্ডটা দিয়ে তো আপনারাই তো দেখাতেন ডাক্তার, সেটা ওই কি বলে ওই যে এই ইউনাইটেড হোক আর অ্যাপোলো হোক, তো ওনারাই করতে পারতাম। হ্যাঁ, আমি আমার জন্য চাইনি ভাই, আমি ওনাদের জন্য চাইছিলাম। তাই আমাকে যেটা বলবেন যে আমি হেরে গেছি, না, আমি হারিনি, হারছে তারা। একটা শেষ কোশ্চেন, নাজির কাছে যাব। আপনি কি আর নির্বাচন করবেন জীবনও না এইখানে হ্যাঁ করবো সেদিন, যেদিন আমি দেখবো শুধু শিল্পীরা ভোট দেয়। আমি ওইখানে জয়কে বলছিলাম, জয় গতকাল রাতে আমি সবাই বললাম প্রত্যেক টেবিলে, আপনি প্রত্যেকটা ফাইটার প্রত্যেকটা ছেলেকে জিজ্ঞেস করবেন যে আগের দিনকে কাকুন এই কথা বলছিল যে আমার এগেনস্টে যে দাঁড়াতে যেইভাবে আপনারা আশ্বাস দিচ্ছেন, এবং আমার ওই যে উনি যেখানে বসে আছে ওইখানে আমার কাগজগুলো আছে ওই যে, আমি বলছি আমি কি তাহলে কনফার্ম বলবো? বলছে 100 বার তুমি কনফার্ম, প্রত্যেকটা সিলিকা 462 জনকে ফোন দিছি আমি। তারা আমাকে বলছে 100 বার আমরা তোমাকে ভোট দেব। অনেক সিনিয়র শিল্পীও বলছে আমি শুধু তোমার জন্যই আসবো। তাহলে ওনারও তো এই কার্ডটা খবর পেয়ে, ওনার জন্য কার্ড চাই নেই, উনিও চিন্তা করছে আমার শিল্পীরা তো পাবে। ঠিক আছে, আবুল হায়াত গেছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করবেন, আমারটা মিথ্যা হতে পারে কিন্তু আবুল হায়াতকে জিজ্ঞেস করবেন কাকুন আপনাকে কয়বার ফোন দিয়ে তারপর নামাইছে। ডলিজোরকে আমি গাড়ি পাঠাইছি। ঠিক আছে, ওনারা হয়তো আরও অনেকে করছে, কিন্তু আমি এগুলো করছি যে ওনারা আসলে এতে আকর্ষণ বাড়বে। কারণ আমি যখন ওদেরকে বললাম যে ভাইয়া আপনারা যে আশ্বাস দিচ্ছেন তাহলে তো আমার এগেনস্টে সে ভোটই পায় না, 33 থেকে 44টা পায়। আমি না ছোট করে বলতেছি না, যেইভাবে আপনারা আমাকে আশ্বাস দিচ্ছেন। কিন্তু পরদিন সকালবেলায় ফার্স্ট জয়কে বলতে, জয় সবার চেহারা চেঞ্জ কেন, কী ব্যাপার, কিছু হয়েছে নাকি? এই কথাটা ভোট দেওয়ার আগে আমি জয়কে প্রথম বলছি। বলছে না ভাই, আমি বলছি হ্যাঁ, আমার কাছে
কিন্তু পরে তো আমি জানতে পারলাম প্রযোজক সমিতির ওইখানে তামাকেও বিকাশ করতেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।